মুভির সেকেন্ড পার্টে চলে এসেছি। সেকেন্ড পার্টে আমরা দেখতে পারি যে কির জেনিকে তার সামনে বসিয়ে তারই মতন একটা মূর্তি তৈরি করছিল। কির যখন তার গালে ছোঁয়াতে যায় তার হাতটি, তখন জেনি বলে, এটা কি করছো, এটা করছো কেন? তখন কির তাকে একটি জায়গায় শুইয়ে রেখে তার মুখে, শরীরে সব জায়গায় সেই মূর্তি বানানো যে প্রলেপ থাকে, এক কথায় আমরা যেটাকে প্লাস্টার বলি, সে তার শরীরে মুখে সেটা লাগিয়ে দিয়ে এবং তার সঙ্গে সে ইন্টিমেট হতে থাকে এবং জেনিও সেটাকে উপভোগ করতে থাকে, কারণ জেনি এটাই চেয়েছিল না, যে কির তার সঙ্গে থাকুক। আর জেনি এটাকে সুন্দরভাবে উপভোগ করে। আর কিরের মধ্যে তো তখন সেটা কির ছিল না, তার মধ্যে একটি শয়তান আত্মা বসবাস করেছিল। দেন আমরা দেখতে পারি ইন্টিমেট শেষে তাদের বাচ্চাটি খুব কান্না করছিল। কির সবসময় চাইতো যে তাদের বাচ্চাটিকে মেরে ফেলার জন্য, কিন্তু জেনি এটা চাইতো না। তো দেন আমরা দেখতে পারি যে জেনি আর সোনিয়ার মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং তারা দুজনে দুজনকে ভুল বোঝে। জেনি বলে যে, এই নাও তোমার ড্রেস, আমি তোমার ড্রেস তোমাকে ফেরত দিতে এসেছি। তখন জেনি তাকে বলে যে, আমাকে তুমি ভুল বুঝছো, আমাকে একটু সময় দাও। তো হঠাৎ করে আমরা দেখতে পারি যে জেনির সেই, যে আমরা দেখতে পেয়েছিলাম যখন কালা জাদু করার সময় রক্তটি দিয়েছিল, হঠাৎই পেট ব্যথা শুরু হয় এবং কিছু আওয়াজ পায়। যখন সে দেখতে যায় তখন সে দেখতে পায় যে কিছু মৃত আত্মা তার দিকে টানছে। তখন সেখানে শপের যে মালিক ছিল, সে শপের মালিক তাকে বলে, কি হয়েছে তোমার? তো হঠাৎ করে জেনি তার বাচ্চার কথা মনে পড়াতে সে বাড়িতে ছুটে আসে এবং বাড়িতে ছুটে এসে দেখতে পারে তার বাচ্চা কোথাও নেই। তার বাড়িতে শুধু মূর্তির যে মুখোশগুলো থাকে সেই মুখোশগুলো। হঠাৎই সে তার বাচ্চাকে খুঁজে পায় এবং সেখান থেকে যখন যে যেতে নেয় তখনই কির তাকে আটকে বলে, ডার্লিং তুমি কোথায় যাচ্ছ? তুমি সবসময় কেন চলে যাও? হয়তো তুমি কাজে ব্যস্ত থাকো, না হয় তুমি এখানে ব্যস্ত থাকো, ওখানে ব্যস্ত থাকো, কেন তুমি আমাকে সবসময় একা করে চলে যাও? তো তখন জেনি তাকে বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি, তার মানে এটা নয় যে আমি তোমার গোলাম হয়ে থাকবো। তো দেন যখন কির কি করে, তাকে জড়িয়ে ধরে এবং আমরা দেখতে পারি সিন কাট হয়ে জেনি তার শপে কাজ করেছিল। হঠাৎই তার মোবাইলে ফোন আসে। ফোন আসাতে সে কির তাকে ডাকে, কিন্তু সে যেতে মানা করে। তো তখনই সেখানে ভিক্টর চলে আসে এবং ভিক্টরের সঙ্গে কথা বলতে বলতে কির তাকে আবারও ফোন করে, কিন্তু সে কিরের ফোনটি ইগনোর করে। তো ভিক্টর তার হাতটি যখন ধরে তখন সে দেখতে পারে যে সে কোনো মৃত আত্মা তার হাত ধরে টানছে। তো সেটা খুব ভয় পেয়ে যায় এবং তার হঠাৎ করে আবারও সে পেটে ব্যথা শুরু হয়। তো ভিক্টর তাকে সামলে যখন নিয়ে যাবে তার বাড়িতে, তখনই কির সেখানে এসে উপস্থিত হয় এবং ভিক্টরকে খুব ভীষণভাবে মারতে থাকে, কারণ কির তাকে দেখে ভুল বুঝেছিল। তখন জেনি এসে তাকে সামলাচ্ছে আর বলছে, কি তুমি শান্ত হও, তুমি ভুল বুঝছো, আমার ভিক্টরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো তাদের মধ্যে এরকম একটা সিচুয়েশন যখন ক্রিয়েট হয়, তো ভিক্টর সেখান থেকে চলে যায় এবং কি তখন বলতে থাকে, আম সরি, আমার ভুল হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি তোমাদের দুজনকে দেখে খুব ভুল ভেবেছিলাম। তো আমরা দেখতে পারি কি আর জেনি যখন যাচ্ছিল তাদের মেয়ের কাছে, তো হঠাৎ করে কি তার বাড়ির সামনে নিয়ে আসে এবং বলে যে, আমি তোমাকে আমার মার সঙ্গে দেখা করতে নিয়ে এসেছি। দেন আমরা ডাইনিং টেবিলে দেখতে পারি সবাই বসে আছে। তো তখন কির জেনিকে প্রপোজ করে বিয়ের জন্য এবং সে তার মাকে বলে যে, তোমার হাতের যে রিংটি আছে সেটি আমাকে খুলে দাও, আমি জেনিকে প্রপোজ করবো, আমি জেনিকে বিয়ে করতে চাই। তো তখন তার মা বলে, তুমি আগে সঠিকভাবে সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে। তো কির অ্যাকচুয়ালি তো কিরের মধ্যে ছিল না, তার মধ্যে শয়তান আত্মাটি ছিল। তো তখন সে রাগ হয়ে যায় এবং রাগ হয়ে তার মার হাতটি ধরে তার মায়ের হাতে কেচি দিয়ে সেই হাতটি কেটে ফেলে। যেই আঙুলের রিং ছিল সেই আঙুলটি কেটে ফেলে এবং রিংটি বের করে নেয়। তার মা ব্যথায় কাতরাতে থাকে। তো জেনি এটা দেখে খুব ভয় পেয়ে যায়। তো তখন সেখান থেকে কির সেই রিংটি নিয়ে গিয়ে জেনিকে হাঁটু গেড়ে প্রপোজ করে। একটি শয়তানও প্রপোজ করতে পারে। তো জেনি খুব ভয় পেয়ে সেখান থেকে যখন পালিয়ে যায়, তখন সে কির পিছন থেকে এসে বলে, কোথায় যাচ্ছ তুমি? তো এখানেই সিন কাট হয়ে যায়। আমরা সিন কাট হওয়ার পরে দেখতে পারি যে জেনি তার বাচ্চাকে একটি ডাস্টবিনে পেয়েছে এবং কির সেখানে এসে হঠাৎই খুব রেগে যায় এবং বলে, তুমি কি করছো? তুমি কেন আমাকে ছেড়ে যাচ্ছ? আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, তুমি শুধু আর আমার, আর আমি শুধু তোমার। এই বলে সে জেনিকে ধাক্কা দিয়ে দেয়। তো সেখান থেকে সিন কাটে আমরা দেখতে পারি জেনিকে সেই মূর্তি বানানো মানে জিনিসগুলোর মধ্যে ডুবিয়ে রেখেছিল, মানে অ্যাকচুয়ালি মূর্তি বানানো যে মাটিগুলো থাকে সেখানে ডুবিয়ে রেখেছিল। তো জেনি সেখান থেকে কিছুতেই নড়তে পারছিল না। হঠাৎই সে বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে দেখতে পায় যে সে বাচ্চার উপরেও সেই মাটিগুলো ঢেলে দিচ্ছিল। তো জেনি খুব ভয় পেয়ে যায় এবং জেনি খুব ভয় পেয়ে সেখান থেকে আস্তে আস্তে উঠতে চেষ্টা করে যখন সে পারে না, তখন সে জোর জবরদস্তি যখন উঠতে নেয়, কি টের পেয়ে যায় এবং কি যখন তার দিকে লক্ষ্য করে, সে তখন দেখতে পায় যে জেনি সেখানে নেই এবং কি এভাবে ডাকতে থাকে, ডার্লিং কোথায় তুমি, সোনা কোথায় তুমি, আমার বাবু সোনা কোথায় তুমি? তো জেনি সেখান থেকে কোনো রকমে তার বাচ্চাকে নিয়ে কোনো রকম একটি ড্রেস পরে সে রাস্তা দিয়ে যখন পালাতে থাকে, তো তখন সে একটি গাড়ির সামনে গিয়ে পড়ে। এই গাড়িটি ছিল একটি মেয়ের।
তো মেয়েটি থেকে উঠিয়ে নিয়ে বলে, কেন হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করে এসেছো? তখন কি জেনি বলে, হ্যাঁ। তো আমরা দেখতে পারি যে কিরও সেখানে একটি গাড়ি নিয়ে খুব স্পিডে তাদের দিকে ফলো করছিল এবং বারবার সে গাড়িটির সামনে যাচ্ছিল। তো মেয়েটি বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তো কির কোনোভাবে জেনিকে সেখান থেকে নিয়ে যেতে যাচ্ছিল। তো আমরা সিন কাট হয়ে দেখতে পারি যে জেনি একটি বাথটবে বসে স্নান করছিল এবং ভাবছিল কি হচ্ছে তার সাথে। তো আমরা দেখতে পারি যে জেনি অ্যাকচুয়ালি তার বাচ্চাকে নিয়ে ভিক্টরের বাড়িতে এসেছিল এবং ভিক্টর তার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল। পরের দিন আমরা সকালে দেখতে পারি বাচ্চাটি দেখো কত কিউট, আমার তো সেই লাগছে বাচ্চাটারে। তো জেনি সব যখন ঘুরে ঘুরে দেখতে থাকে ভিক্টর চেঞ্জ করেছিল। তো জেনি সেখান থেকে চলে যায় এবং ভিক্টর তাকে এসে বলে যে আমি আশা করছি তুমি রেস্ট করে ডিনার করে তারপর এখান থেকে যাবে। তো যখন ভিক্টর হসপিটালে যায় তখন তার সোনিয়ার সঙ্গে দেখা হয় এবং সোনিয়া যখন তার সঙ্গে কথা বলতে যায় তখন ভিক্টর মানা করে দেয় এবং তার ভিক্টরের সঙ্গে যে লোকটি থাকা ছিল সে একটি কথা বলে যে সবার এক্স এরকমই হয়, গিরগিটির মতো রং বদলায়। তারপর যখন তাদের ভুল বুঝতে পারে সে তখন ফিরে আসে। হঠাৎই আমরা দেখতে পারি যে সেখানে কি যে লাশ দেখতে পায় ভিক্টর। আমাদের ফুল দেখানো হয় না, তবে একটুখানি দেখাতে বুঝে যায় ভিক্টর যেটা কি যে লাশ। তো এদিকে আমরা দেখতে পারি যে জেনিও অনুভব করতে পারছে যে কিছু তাকে ফলো করছে। সে যখন দরজার কাছে যায় এবং দরজাটি খুলে তখন সেখানে দেখতে পায় যে কির তার বাচ্চাকে নিয়ে রেডি, মানে মৃত বাচ্চাটিকে নিয়ে রেডি যাবে, মারবে তাকে। তো জেনি কোনো রকম ভাবে সে বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে পালাতে যায়। ভিক্টর তখন বলে যে কির তো মারা গিয়েছে। শান্ত করে সে তখন বলে, চলো আমার সঙ্গে, আমি তোমাকে একটি সেফ জায়গায় পৌঁছে দিব। তো আমরা দেখতে পারি যে কিরের লাশ দেখা, অ্যাকচুয়ালি মানে কিরের লাশ দেখানোর জন্য ভিক্টর নিয়ে এসেছিল জেনিকে। তো জেনি কিরের লাশ দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে খুব কান্না করতে থাকে। সে এটাই বলতে থাকে আমি তার সঙ্গে একটু একা থাকতে যাবো। আমাদেরকে সেই আগের সিনটি দেখানো যে অ্যাকচুয়ালি কি কিভাবে মারা গেছিল। সে যখন তাদের গাড়িটিকে ফলো করেছিল সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এটি ভাবতে ভাবতে হঠাৎই দেখতে পায় যে কির তার মৃতদেহ থেকে হঠাৎই তার হাত টেনে নিয়ে সে মর্গের ভিতরে যে বক্স গুলো থাকে না সেখানে ঢুকে নিয়ে চলে যায়। তো জেনি খুব ভয় পেয়ে যাবে সেখান থেকে বের হওয়ার জন্য, সে খুব ছটফট করতে থাকে। কিন্তু হঠাৎই সে দেখতে পায় যে তার পেটে ব্যথা হচ্ছে এবং সে সেখান থেকে বের হয়ে আসে এবং ভিক্টর তাকে নিয়ে যায়। দেন কোইন্সিডেন্সলি কি হয়, সেখানে সোনিয়ার সঙ্গে দেখা যায়। সোনিয়া বলে, তোমার কি আজকাল খুব ডাক্তার খুব কিউট লাগে নাকি? ডাক্তার কি তোমাকে খুব পছন্দ হয়ে যেত? তখন ভিক্টর বলে, তুমি চুপ করবে, তুমি চুপ করবে, তুমি কেন এরকম করছো? আজকে ওর হাজবেন্ড মারা গেছে, তোমার এভাবে ওকে কথাগুলো বলা উচিত হয়নি। তো আমরা দেখতে পাই সেখান থেকে ভিক্টর জেনিকে নিয়ে যাচ্ছিল এবং জেনি তাকে সব খুলে বলে যে অ্যাকচুয়ালি কি কেন এরকম হয়েছিল, কিসের জন্য হয়েছিল। তো দেন আমরা দেখতে পারি ভিক্টর তার সব কথা শুনে ঠিক সেই জায়গায় আসে যে জায়গাটি থেকে মানে জেনি তার কালো জাদু করার জন্য জিনিসগুলো নিয়ে গিয়েছিল। তো সেখানে আসার পর মেয়েটি তাকে ভিক্টরকে বলে, অ্যাকচুয়ালি এখানে আমরা একটি সত্য কথা জানতে পারি। সত্য কথাটি হলো যে অ্যাকচুয়ালি ভিক্টর জেনিকে খুব পছন্দ করতো। সে সে অ্যাকচুয়ালি সোনিয়ার সঙ্গে বিয়ে করতে চেয়েছিল যে মানে তারা দুজন একসাথে থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি সে জেনিকে মন থেকে পছন্দ করতো। তো তখন জেনি বলে, এর থেকে উপায় পাওয়ার কি কোনো উপায় আছে কি এর থেকে মুক্তি পাওয়ার? তো তখন মেয়েটি তাকে বলে যে এই ভিক্টরের মাধ্যমে আমরা সেই শয়তান আত্মার সঙ্গে কথা বলবো। তো সে কিছু একটা মন্ত্র পড়তে থাকে। তো আমরা হঠাৎই দেখতে পাই যে এখানে সবকিছু হাওয়ার বেগে চলতে থাকে এবং সেখানে ভিক্টরের মাধ্যমে সেই শয়তান আত্মাটি আসতে পারে। মানে আমরা পিছন থেকে দেখতে পাই যে কোনো একটি কালো ছায়া ভিক্টরের মাধ্যমে প্রবেশ করে এবং ভিক্টর হঠাৎ করে সেখানে অজ্ঞান হয়ে যায় এবং দেখতে পারে যে তার মধ্যে শয়তান আত্মাটি ঢুকেছে। তখন মেয়েটি জেনিকে বলে যে তুমি এখন ভিতরে আসতে পারো। তো জেনি সবকিছু ভেবে যখন ভিতরে যায় দেখতে পারে যে ভিক্টরের মাধ্যমে সেই শয়তানটি কথা বলছে, যে শয়তানটি তাকে বলছে যে আমি অ্যাকচুয়ালি যখন জেনি মন্ত্র পড়েছিল তখন বলেছিল যে এক আত্মা আমার এক আত্মা তোমার। তো এই কথা ভাবার পরে সেই জন্য শয়তান আত্মাটি জেনিকে নেওয়ার জন্য এসেছে। কির যেহেতু মরে গেছে তাই শয়তান আত্মাটি তাকেই চায় এখন। এই ভেবে যখন মানে শয়তান আত্মাটি জেনিকে মারতে যাবে, মানে অ্যাকচুয়ালি ভিক্টরকে মারতে চায় সে নিজেকে। তো জেনি খুব ভয় পেয়ে যায়। জেনি খুব ভয় পেয়ে যখন ভিক্টরকে বাঁচাতে যায় তখন ভিক্টর সে জেনিকে মারতে যাবে, সে কোনো রকম ভাবে নিজেকে বাঁচাতে পারে না। তো হঠাৎই আমরা দেখতে পারি যে সেখানে একটি বয়স্ক মহিলা একটি লাঠি নিয়ে আসে এবং বলে, শয়তান আত্মা তুই চলে যা তোর জগতে, তুই চলে যা তোর জগতে। কারণ অ্যাকচুয়ালি শয়তান আত্মা সে লাঠিটিকে দেখে খুব ভয় পেত। তো তখন সেখানে আমরা দেখতে পাই যে ভিক্টরের জ্ঞান ফিরে এসেছে, শয়তান আত্মাটি তার মধ্যে থেকে চলে গেছে। তখন সে বৃদ্ধ বয়স্ক মহিলাটি বলতে থাকে যে তুমি যেটা করেছো খুব ভুল করেছো। তো ভিক্টর এত কিছু জানার পর জেনিকে আর কোনো সাহায্য করতে চায় না, এই জন্য সে সেখান থেকে চলে যায় এবং জেনি খুব একা হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। সেখান থেকে চলে গিয়ে সে চার্চে যায় এবং
ভিক্টর সেখান থেকে হাসপাতালে চলে যায় আর আমরা দেখতে পারি সোনি এসে হাসপাতালে ঘুমিয়ে পড়েছে এবং অলিভ এসে তাকে তার গায়ে চাদর মুড়ি যখন দিতে যাবে, তো সেখানে সেই মুহূর্তে ভিক্টরও এসে উপস্থিত হয় এবং অলিভ তাকে বলতে থাকে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তো সোনিয়া তখন বলে তুমি কেন এসেছো এখানে, তুমি এখান থেকে চলে যাও। তো ভিক্টর আর অলিভের যখন কথা কাটাকাটি হতে থাকে তখন সোনিয়া বলে যে তুমি এখান থেকে চলে যাও, ভিক্টরের সঙ্গে আমার কথা আছে। তো সেই মতো অলিভ সেখান থেকে চলে যায় এবং বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে এবং এদিকে আমরা দেখতে পারি যে জেনি সেই চার্জে এসেছিল যেখানে বসে থেকে সে কালা জাদুটি করেছিল। আর এদিকে আমরা দেখতে পারি যে ভিক্টর সোনিয়াকে সবকিছু খুলে বলছে যে এক্স্যাক্টলি তাদের সঙ্গে কি কি হয়েছে। আর এদিকে আমরা দেখতে পারি জেনি সেখানে বসে ভাবছিল যে বৃদ্ধ বয়স্ক মহিলা তাকে কি বলেছিল যে বিয়ের দিন যারা যারা ছিল ঠিক তাদেরকেই থাকতে হবে সেখানে যখন তুমি সে উল্টো মন্ত্রটি পড়বে, না হলে হবে না। তো হঠাৎ সেখানে আমরা দেখতে পাই সোনিয়া যখন সেখান থেকে আসে হঠাৎই কোনো একটা আত্মা দেখে খুব ভয় পেয়ে যায় এবং এদিক থেকে অলিভ তাকে বাঁচানোর জন্য যায়, আর এদিক থেকে ভিক্টর যখন বাঁচানোর জন্য আসে এবং সোনিয়া তখন খুব ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তখন সে ভিক্টরের সব কথা বিশ্বাস করে নেয় যে অ্যাকচুয়ালি ভিক্টর যা যা বলেছিল সব সত্যি। আর এদিকে জেনি বসে বসে ঠিক সেই মন্ত্রগুলো পড়তে থাকে কিন্তু হঠাৎই তাকে মানে অন্যদিকে মুভ অন করার জন্য সেখানে যে থাকা যে মানে অ্যাকচুয়ালি ফাদার্সরা যে ড্রেসগুলো পরে সেই ড্রেসটি যখন হ্যাঙ্গারে থাকে সে দেখতে পারে যে হ্যাঙ্গার থেকে ড্রেসটি সরে যাচ্ছে, হ্যাঙ্গার থেকে ড্রেসটি বারবার সরে যাচ্ছে। এদিকে তখন জেনিকে খুব ভাবে আহত করার জন্য ভিক্টর তাকে বাঁচানোর জন্য আসে। এদিকে সোনিয়াও চলে আসে, অলিভও চলে আসে এবং বৃদ্ধ বয়স্ক মহিলাটিও চলে আসে। এদিকে আমরা দেখতে পারি যে পলিনা মানে অ্যাকচুয়ালি জেনির মেয়ে আর জেনির মা বাড়িতে একা ছিল। আর এদিকে জেনি ঠিক সেই মন্ত্রগুলোই পড়ছিল। আর বৃদ্ধ বয়স্ক একটু মহিলা যা কিছুই হয়ে যাক না তুমি তোমার জায়গা থেকে নড়বে না। আর ওই যে বললাম না তোমাদেরকে যে তার কাঁটাটি গেড়ে রেখেছিল অ্যাকচুয়ালি কিসের জন্য, তো জেনি সে মন্ত্র পড়তে থাকে সেই মোমগুলো যে জোড়া লাগানো ছিল সেগুলো খুলতে থাকে কিন্তু জেনির উপর সেই শয়তান আত্মাটি ভর করে এবং তাকে নানান ভাবে সে আহত করতে থাকে এবং একটা সময় গিয়ে জেনিকে এমন ভাবে আহত করে যে জেনি উপরে উঠে আবার নিচে গিয়ে পড়ে। এই জায়গাটি খুব বিকট ছিল, তোমরা মুভিটি দেখলে বুঝতে পারবে যে জায়গাটি কত খতরনাক ছিল। সে যখন নিচ থেকে পড়ে যায় আর এদিকে জেনির যে মেয়ে ছিল জেনির মেয়েকে সে নিয়ে চলে যায়, মানে কে নিয়ে চলে যায় সেটা আমাদেরকে দেখানো হয় না। তখন যে জেনির মা ছিল তখন সে বাচ্চাটিকে খুঁজতে থাকে আর এদিকে আমরা দেখতে পাই কি সোনিয়ার উপর প্রজেস করা হয়েছে এবং সোনিয়ার উপর প্রজেস করে বলতে থাকে আমি কাউকে ছাড়বো না। তো হঠাৎই সোনিয়া এসে ভিক্টরকে অ্যাটাক করে এবং তখন সে বৃদ্ধ বয়স্ক মহিলাটা আবার সে লাঠি দেখে যখন তাকে ইসে করতে যাবে শয়তান আত্মাটি তখন সে বৃদ্ধ বয়স্ক মহিলাটি আহত করে দেয়। এদিকে সবকিছু যখন তছনছ হয়ে যাচ্ছিল তখন ভিক্টর আর অলিভ মিলে যখন সোনিয়াকে ভিতর থেকে আটকে রেখেছিল মানে তার ভিতর থেকে আত্মাটি বের করার জন্য, তো তখন সে বৃদ্ধ বয়স্ক মহিলা লাঠি দেখানোর পর তার ভিতর থেকে আত্মা বেরিয়ে এসে অ্যাকচুয়ালি সোনিয়ার মাধ্যমে তখন পলিনার দিদা মানে জেনির মা বলতে চাচ্ছিল যে পলিনা মিসিং হয়ে গেছে। তো তখন সেই মুহূর্তে ভিক্টর আর জেনি তার বাড়িতে চলে আসে এবং এসে দেখতে পারে যে সেখানে পলিনাও নেই এবং তার মাও নেই, কিন্তু জেনি সেখানে সেই মূর্তির যে মুখোশটি থাকে সেটি দেখতে পেয়ে সে তখন ভিক্টরকে বলে আমি জানি আমার মেয়ে কোথায় আছে, চলো সেখানে। তো আমরা দেখতে পারি সেই কিরের সেই জায়গাটাতে কির যেখানে তার মূর্তিগুলো বানাতো সেখানে। তো হঠাৎই আমরা দেখতে পারি কালো পোশাক পরা একটি মহিলা সেখানে বসে আছে। তো ভিক্টর তখন জেনিকে বলে তুমি যাও তোমার মেয়েকে খোঁজো, আমি একে তোমার মাকে দেখছি। তো ভিক্টর যখন নানান ভাবে দেখতে থাকে তখন দেখতে পাই যে তার পায়ের ভিতরে তার কাঁটাটি ঢোকানো হয়েছিল এবং মহিলাটি এমন ভাবে তাকিয়েছিল মনে হচ্ছিল না সে তার মা। এবং জেনি এদিকে দেখতে পারে যে সে তার মা আর তার মেয়ে সেখানেই আছে, তাহলে সেখানে কে আছে। তো হঠাৎই আমরা দেখতে পারি যে সেই আত্মাটি অ্যাকচুয়ালি কিরের আত্মা ছিল। তো সেই তখন কি করে ভিক্টরের উপর অ্যাটাক করে। তো তখন ভিক্টর আর কিরের মধ্যে তখন হাতাহাতি শুরু হয়ে যায় এবং কির ভিক্টরকে এমন ভাবে আহত করছিল যে ভিক্টর কোনোভাবেই তার সঙ্গে পেরে উঠছিল না। তখন ভিক্টর একটা হাতের কাছে একটি কিছু পায় এবং তখন সে কিরকে আঘাত করে। দেখো এখানে মুখটি কিরকম বিকট দেখা যায়, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তো ভিক্টরকে তখন সে গলা চেপে ধরে এবং ভিক্টর তখন কিছুই করতে পারে না। আর এদিকে আমরা দেখতে পাই ভিক্টর যে তাকে আঘাত করেছিল, তো সেই মুহূর্তে আমরা দেখতে পারি যে জেনি সেখানে এসে কিরকে থামায় যে আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে, তুমি আমাকে চাচ্ছ তো আমাকে নিয়ে চলো, কিন্তু তুমি ভিক্টরকে ছেড়ে দাও। তখন সেখানে কির শান্ত হয়ে ভিক্টরকে ছেড়ে দেয় এবং সে জেনি দেখতে পারে সেখানে যে মূর্তি বানানো যে মাটিগুলো গোলানো ছিল সে সেখানে যায় এবং ভিক্টরকে সে কিস করে বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, আমি যাওয়ার আগে সবকিছু ঠিক করে দিয়ে যাব। তো ভিক্টর সেখানে অজ্ঞান ছিল, সেখানে কিছু বুঝতে পারে না। তখনই জেনি সেখান থেকে ভিক্টরকে কিস করে, দেখো তাহলে কিরকম মেয়ে, কিরকে পাওয়ার জন্য সে কত কিছু করলো, এদিকে ভিক্টরকে কিস করলো, কিরকম ধরনের বারো ভাতারি। আর এদিকে আমাদেরকে একটা সিন দেখানো যে জেনির মেয়ে বড় হয়ে গেছিল এবং সে একটি ছেলে একটি মেয়ের সঙ্গে অ্যাকচুয়ালি তারা কারা ছিল আমাদেরকে এখানে দেখানো হয় না।
তো এটা ভেবে যখন জেনি সেই মাটিতে ডুবে যায় এবং সে পুরোপুরিভাবে সে দেখতে পারে যে আমরা বইয়ের মুভির প্রথমে যে দেখানো হয়েছিল যে একটি মেয়ে কালো ড্রেস পরে মোমবাতি হাতে নিয়ে চার্চের দিকে যাচ্ছিল, অ্যাকচুয়ালি এই সিনটাই দেখানো হচ্ছিল। আর এদিকে আমরা দেখতে পারি যে কিরও তার জন্য নরকে অপেক্ষা করেছিল। এটাই আমাদেরকে মুভির প্রথমে দেখানো হয়েছিল। তো গাইজ, আমি ভালোভাবে বলতে পারি না, তার জন্য সরি।